বেতের শব্দের অর্থ বেজোড়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সাথে তখন শেষ 2 রাকাতের সাথে অথবা শেষ রাকাতের সাথে তিনি তো জোড় নামাজ পড়তেন, তো শেষ রাকাতের সাথে তিনি 1 রাকাত মিলিয়ে পড়তেন, 1 রাকাত বেশি পড়তেন। যেমন কখনো তিনি 4 রাকাত পড়লেন তাহাজ্জুদ, সেই সাথে আর 1 রাকাত বেশি পড়লেন মিলিয়া। তো এই জন্য রাতের নামাজ মানে বেতের নামাজটা হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজটা হলো রাতের নামাজ। তাহাজ্জুদ নামাজের সাথে 1 রাকাত বেশি পড়তেন, সেটার নাম হলো বেতর। তো সেই জন্য তিনি রাত্রের নামাজ কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পড়তেন। তাহলে এর মধ্যে জোড় পর্যন্ত অর্থাৎ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, এগুলো হলো ওনার তাহাজ্জুদের নামাজ। আর 1 রাকাত যে বেশি পড়তেন এই সাথে একই সাথে, সেটা হলো বেতের। বেতের মানে বেজোড়, অর্থাৎ তিনি রাতের নামাজকে বেজোড় করতেন 1 রাকাত বেশি পড়ে। সুতরাং এটা আলাদা কোনো নামাজ নয়। আর আপনি রাতের নামাজ যদি পড়তে না পারেন, অর্থাৎ রাতের বেতের যদি পড়তে না পারেন, তাহলে এটা পরের দিন পড়বেন, অসুবিধা নেই। এটা যদি পড়তে না পারেন তাতে কিছু যায় আসে না।